নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি এই গরমের দিনের জন্য কাঁচা আম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা থাকলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটায় গরমের দিনে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আম তো অনেক রকমভাবেই খেয়েছেন কাঁচা আম, তবে এইভাবে রুই মাছ দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আম রুই বানানোর জন্য দেখুন 2 পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আগে থেকেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে। আর আম দিয়ে যেহেতু রান্নাটা করব, তো আম তো লাগবেই। আমি এখানে কাঁচা আম এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা আলুকে, মিডিয়াম সাইজ আলুকে, সেটা হবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো সর্ষে, আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। রান্নাটা শুরু করার জন্য দেখুন কড়াই বসিয়ে আমি গ্যাস অন করে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এইভাবে কড়ার চারপাশে তেলটাকে ছড়িয়ে নেব। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এক পিস করে দুটো মাছই দিয়ে দেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দেব। এইভাবে 2 পিঠ লাল লাল করে একটু ভেজে নেব মাছটা। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলোও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সর্ষেটা চড়বড় করে ওঠে আর কি। দেখুন সর্ষেটা চড়বড় করতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে আমটা একটু নরম হয়ে যায় ভাজার সময়। এই গরমের দিনে কিন্তু এইভাবে একবার আমরুই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে হয় কিন্তু ভাতের সাথে খুব দারুণ, বেশ টক টক। আমটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা। যেহেতু আম দেয়া আছে একটু লবণ বেশি লাগবে, নাহলে বেশি টক লাগবে। আর দিয়ে দেব ঝালের জন্য খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছু মশলা আমের সাথে জলের সাথে মিশিয়ে দেব একটু এইভাবে নাড়াচাড়া করে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তার মধ্যেই কিন্তু আমার আলু আর আমটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন কতটা সুন্দর কালার এসছে। এবার আমি দেখে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, আর আম তো এমনি নরম, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার যে সর্ষে গুঁড়োটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ব্যাস এবার সব কিছু ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে দেব। ব্যাস এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। এবার ঢাকনাটা খুলে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আজকে আমাদের আমরুই। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই আমরুইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।